ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী পৃথিবীতে যত নবী আসছে সবার মধ্যে আপনি অন্যতম নবী। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি যে পথে আছেন পৃথিবীর মধ্যে সব থেকে সঠিক পথ, দামি পথ, জান্নাতি পথ আপনার পথ। এই যে একটা দাগ দিলাম, এই একটা পথ, এখানে আয়াত আছে কি? এই পথে আয়াত আছে আলা সিরাতিম মুস্তাকিম। আর এইটা বলতেছে শয়তান বসে আছে, এখানে শয়তান বসে আছে, এখানে ইবলিশ, এখানে টেরাম, এখানে ভুশ, এখানে মোদি, এরা বসে আছে। আর এটা আছে আলা সিরাতিম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই পথে চললে জান্নাত। আর ডানি দেখতেছে ট্রাম্প, বামে দেখতেছে মোদি, এদিকে দেখতেছে ইসরায়েল, এদিকে দেখতেছে কাকা মেসি, আর কেটা কেটা আছে, সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, অপু বিশ্বাস। তাহলে ভালো করে বুঝবেন, বোর্ড থাকলে বোঝাই দিতাম। এই হচ্ছে আমার নবী, এই হচ্ছে শাহরুখ খান, এই হচ্ছে সাকিব খান, এই হচ্ছে অপু বিশ্বাস, এই হচ্ছে শাবনূর, এই হচ্ছে ভারতের প্রেসিডেন্ট, নাম বলবো না, এই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, এই হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট, এই হচ্ছে আফগানিস্তান, এই হচ্ছে কি বলবো ব্রাজিল, এই হচ্ছে আর্জেন্টিনা। আমরা যাদের খেলা দেখতে গিয়ে নামাজ কাজা করি, আলা সিরাতিল মুস্তাকিম বলছে আজান হয়েছে মসজিদে আসো, আর মেসি বলছে আজান হয়েছে আমার গোল মারা দেখো, ঠিক কিনা? তাহলে মহিলা হোক, যুবক হোক, আর যেই হোক না কেন, আজানের পরে যদি কেউ চায়ের দোকানে গিয়ে ছবি দেখে তাহলে সে এই রাস্তায় নাই। এই হচ্ছে আলা সিরাতিম মুস্তাকিম। সাকিব খানের শানে কোন আয়াত নাজিল হয় নাই, নেইমার, কে কি, মেসি, তাদের শানে কোন আয়াত নাজিল হয় নাই, কিন্তু তাদের ডিজাইনে যদি চুল কাটি আদর্শ মানলাম কার? পৃথিবীর জমিনে আপনি যদি বলেন তাহলে কার চরিত্র মানব? আমরা তো জানি মেসি দেখতে সুন্দর, সুন্দর হাসি দেয়, গোল করে ভালো, ও চরিত্র ভালো, ওর সম্পর্কে কোন আয়াত আছে? আল্লাহ বলবে না, শয়তান বলবে আছে আমি, শয়তান বলবে ওর মালিক আমি, আর আল্লাহ বলবেন ওর ওল শয়তানের গোলাম। আর শাহরুখ খানের চুল, কেউ আছে পাখি ড্রেস না কিনে দিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তার মানে সিরিয়ালের প্রেমে পড়িছে, ঠিক কিনা? যে ব্যক্তি ওই ভারতের সিরিয়াল দেখে ওইভাবে ব্লাউজ বানায়, যে মা বোনরা শাড়ি পরে, ওইভাবে ভুরু মেকআপ করে, ওইভাবে থ্রি পিস কেনে, তার কলবের মধ্যে ওই সিরিয়াল রয়েছে। আলা সিরাতিম মুস্তাকিম তার নাই, আছে? তাহলে আলা সিরাতিম মুস্তাকিম বলতে চাই, সিদ্দিক আকবরের কাছে প্রশ্ন করা হয়েছে, হে সিদ্দিক আকবর, তোমার মাক্কি জীবনের মধ্যে ঢুকতেছি, মাক্কি জীবনে প্রথম যখন আমার রাসূলের হাতে বায়াত হয়ে সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করেছে, সিদ্দিক আকবর তার পবিত্র জবান দিয়ে আমার নবীজির সামনে বসে বলছে, ও মা বোনরা, আপনাদেরকেও বলছি, ওই মা বোনদেরকেও বলছি, সিদ্দিক আকবর বলছে, হে রাসূল, আমি যখনই আলা সিরাতিম মুস্তাকিমের পথ কবুল করে নিয়েছি, তখন থেকে আমি যতদিন আমার শরীরের মধ্যে রূহ থাকবে, পৃথিবীর জমিনে আমি সিদ্দিক আকবর যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আমার তিনটা জিনিস আমি মহব্বত করব, পছন্দ করি। এই ঘোষণা আজকে আপনার সামনে দিলাম, যতদিন আমার হায়াত থাকবে এই তিনটা ঘোষণার উপরে আমি থাকবো। এই ঘোষণা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মৃত্যু ঘটিয়ে দেন। সেটা হচ্ছে, হে রাসূল, আমার সব সময় মনে চাই আপনার সাদমাকা চেহারার দিকে তাকিয়ে থাকতে, আর কোনো কিছু ভালো লাগে না, আমার স্ত্রী ভালো লাগে না, আমার সন্তান ভালো লাগে না, আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। আমি যখন বাড়ি গিয়ে দেখি চুলায় আগুন জ্বলে নাই, বাড়ির মধ্যে যখন কোনো রান্না হয় নাই, হে রাসূল, আমি আল্লাহর কসম করে বলি, বাড়িতে যখন কোনো খানা থাকে না, আমি যখন আপনার সামনে আসি, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি, আমার শরীর থেকে ক্ষুধার সমস্ত যন্ত্রণা দূর হতে দেরি হয় না।
দিন থেকে মুসলমান হয়েছি, আপনাকে নবী মেনে নিয়েছি, ওই দিন থেকে আমার একটা জিনিস সব থেকে ভালো লাগে, সব সময় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি। দ্বিতীয় নাম্বার, হে রাসূল, আমার সব থেকে মনে চাই আমি সার্বক্ষণিক আপনার পিছনে পিছনে থাকি, আপনার জবান দিয়ে কোরআন মাজিদের তেলাওয়াত শুনতে ভালো লাগে। পিছনে থাকা মানে আমার রাসূলের পিছনে নামাজ আদায় করতে ভালো লাগে, আমার রাসূলের মুখ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে সিদ্দিক আকবরের ভালো লাগে, আমার রাসূলের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে পাঠানো ওই বাক্যগুলো রাসূলের মুখ দিয়ে শুনতে ভালো লাগে। তৃতীয় নম্বর, আমার সিদ্দিক আকবর বললেন, হে আল্লাহর রাসূল, 3 নম্বর ভালোবাসা আমার মনে চায় সব সময় আপনার জন্য আমি অর্থ ব্যয় করি।